Hello guys, welcome back to my channel on Sri Studio. It's me, yours Rita. Hope you all guys are doing well. আজ ছিল রাখি পূর্ণিমা। সকাল সকালই মায়ের সাথে রেডি হয়ে বেরিয়ে পড়লাম শ্রীরামকৃষ্ণ মা শারদা আশ্রমে। এই মন্দিরে এসে এক অন্যরকম আনন্দ অনুভব করলাম, কারণ চারিপাশ এত পরিষ্কার, এত শান্ত, চারিদিকে পাখির কলরব শোনা যাচ্ছে। সবারই এখানে এসে খুবই ভালো লাগবে। এরপর আস্তে আস্তে ভেতরের দিকে প্রবেশ করলাম। ঢুকতেই বাঁদিকে একটা সুন্দর ছোট্ট পার্ক মতো করা রয়েছে। এইখানে বসার জায়গা, ছোটদের বা বড়দের জন্য দোলনার ব্যবস্থাও রয়েছে এবং গাছ দিয়ে খুব সুন্দর করে সাজানো রয়েছে। মন্দিরের প্রতিটা কোণা খুব সুন্দর করে পরিষ্কার করা এবং সুন্দর করে মেনটেন করা। এইখানে খুব সুন্দর সুন্দর বই, ছবি, ধূপকাঠি এমনি অনেক কিছু পাওয়া যায়, আপনারা চাইলে কিনতে পারেন। ঢোকার কিছুক্ষণের মধ্যে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে যায়। মন্দিরে ঢোকার পূর্বেই আপনারা একটি শু স্ট্যান্ড বা জুতো রাখার জায়গা দেখতে পারবেন। এখানেই আপনাদের জুতোগুলো বিনামূল্যে রেখে মন্দিরে প্রবেশ করবেন। মন্দিরের প্রতিটি কোণা এত সুন্দর, দেখলেই মন ভরে যায় এবং ইচ্ছা করবে আপনাদেরও বারবার এই মন্দিরে আসতে এবং এখানে এসে অনেকক্ষণ সময় কাটাতে। এবার মূল মন্দিরে প্রবেশের পালা। মূল মন্দির থেকে মন্দির প্রাঙ্গণে কিছুটা দৃশ্য আপনাদের দেখালাম। আর এই হচ্ছে মূল মন্দিরের ভেতর। খুবই শান্ত পরিবেশ, পরিষ্কার পরিচ্ছন্ন একটি স্থান। মন্দিরের ভেতরে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, মা শারদা এবং স্বামীজির সুন্দর প্রতিচ্ছবি রাখা রয়েছে। বৃষ্টি থামার পর প্রাঙ্গণের এক অন্যতম সুন্দর রূপ বেরিয়ে এসছে। যতই দেখি ততই ভালো লাগে। পুজোর পূর্বে ঠাকুরকে ফুল দিয়ে সুন্দর করে সাজানোর এই দৃশ্যটি আমি যেমন দেখে খুব খুশি হয়েছি, আশা করি আপনারাও খুবই খুশি হবেন। ঠাকুরের স্থান এত সুন্দর করে সাজানো দেখেই মন ভরে যাচ্ছিল। এইবার আমরা চলে যাচ্ছি প্রসাদ কক্ষের দিকে। এই হচ্ছে প্রসাদ কক্ষ। এইখানে প্রত্যেকের চেয়ার টেবিলে বসে প্রসাদ গ্রহণের সুব্যবস্থা রয়েছে। ভক্তগণের প্রসাদ গ্রহণ কক্ষের ঠিক পাশেই সাধু মহারাজদের প্রসাদ গ্রহণ কক্ষ রয়েছে এবং এখানেও ওনাদের চেয়ার টেবিলের সুব্যবস্থা রয়েছে। এখানে সর্বক্ষণই সব দিক পরিষ্কার করার কাজ চলতেই থাকে। এই মন্দিরের চারিদিকেই সব জায়গায় মা শারদা বিরাজ করছেন। এইবার চলে যাচ্ছি ভক্তদের রাত্রিনিবাস কক্ষের দিকে। প্রসঙ্গত উল্লেখ্য, এই মন্দিরটি 2024 সালের 7ই জুলাই উদ্বোধন হয়। এই কক্ষে দেখতেই পারছেন একই সাথে 6টি বিছানা রয়েছে। একই পরিবারের যদি 6 জন সদস্য থাকেন তাদের এই রুমটি দেওয়া হবে। 3 জনের পরিবারও যদি আগে বুকিং করেন সেক্ষেত্রেও তারা থাকতে পারবেন, কিন্তু একই সাথে দুটো পরিবারকে মন্দির কর্তৃপক্ষ একটি ঘর দেন না বলে জানিয়েছেন। সর্বোচ্চ আপনারা 3 দিন রাত্রিনিবাস করতে পারেন এখানে। এক্ষেত্রে দুটো আলাদা আলাদা বাথরুমের ব্যবস্থা করা রয়েছে এবং বেসিনেরও ব্যবস্থা রয়েছে। প্রত্যেকটি জায়গায় খুবই পরিষ্কার।
এবার আমি চলে এলাম আবার মূল মন্দিরে। এইখানে পুজো শুরু হয়েছে। বাইরে তখনও অঝোরে বৃষ্টি হয়েই যাচ্ছে। মাকে ডেকে আরতির প্রদীপ মায়ের হাতে তুলে দেন। এখানে অনেক ভক্তগণ এসেছিলেন এবং সবার সাথেই পরিচয় হয়। এরপর নাম গানের পালা। এরই মধ্যে বিনামূল্যে প্রসাদের কুপন সংগ্রহ করলাম। এই হচ্ছে সাধুনিবাস কুটির। চলুন ভেতরে প্রবেশ করা যাক। প্রসঙ্গত উল্লেখ্য, এই ভিডিওটির জন্য সমস্ত তথ্য দিয়ে আমাকে সাহায্য করেছেন শান্তনু সেন মহাশয়। এই হচ্ছে সাধুনিবাস কুটিরের প্রতীক্ষালয়। এরপর আমরা সাধুনিবাসের উপরের ঘরগুলি দেখে নিতে চলে গেলাম। আর ওখানে সেক্রেটারিয়েট মহন্ত মারা গেলেন, ওনার জন্য সিম্পল করে। এইখানে প্রত্যেকটি ঘরেই এসি রয়েছে এবং অ্যাটাচ বাথরুম আছে। আগে এখানে পূজা অর্চনা হতো, বর্তমানে পাশের মন্দিরে পূজা অর্চনা করা হয়। তিনতলাতেও আরও 3টে রুম আলাদা করে করা। এখানে প্রত্যেকটা রুমেই অ্যাটাচ বাথরুম রয়েছে। সাধুনিবাসের ছাদ থেকে মন্দির প্রাঙ্গণটি দেখুন কি অপূর্ব লাগছে। চলুন আরও উপরে উঠে পুরো প্রাঙ্গণটি দেখা যাক। দেখুন এখান থেকে পুরো মন্দির চত্বরটি কি অপূর্ব সুন্দরটাই না লাগছে। যেদিকেই তাকানো যায় সেদিকেই সবুজ আর সবুজ, চারিদিকে আমের বাগান। আর এই সামনেই হচ্ছে দিল্লি রোড। এই দিল্লি রোড থেকে একদম একটুখানি ঢুকেই মা শারদার মন্দির। আচ্ছা, এটা তো হচ্ছে সাধুনিবাস। আর এমনি যাবতীয় যে সমস্ত জিনিসগুলো রয়েছে, কখন মন্দির খোলে বা প্রসাদ গ্রহণের সময় কখন, এই জিনিসটা একটু যদি ডিটেলসে বলেন। আমাদের ভোর 5টা থেকে মন্দির ওপেন হয়ে যায়, কিন্তু দর্শনার্থী ভক্তদের জন্য 7:30 থেকে মন্দির আমাদের দর্শনের সময় 7:30 থেকে 12টা। আচ্ছা, আর মন্দির আমরা 4টে থেকে 8টা মন্দির খোলা দর্শনার্থীর জন্য। আর আমাদের প্রসাদের ব্যবস্থা যেটা রয়েছে আগের দিন বলে দিলে ভালো হয়, বা নেক্সট দিন যেদিন প্রসাদ পেতে চান সেদিন এসে বললেও হয়, 8টার মধ্যে বলে দিলে ভালো হয়। আর ওটা টাইম আছে আপনার 12:30টা থেকে আমাদের প্রসাদ গ্রহণের সময়। আচ্ছা, অঝোরে বৃষ্টি হয়েই যাচ্ছিল।
ভবিষ্যতে বিনামূল্যের একটি স্কুল করার পরিকল্পনাও চলছে এই মন্দির কর্তৃপক্ষের। তারপর মহারাজ স্বামীজির কিছু বাণী আমাদের শোনালেন। অর্থাৎ আজকে যে বিজুটি গাছটা ছোট আছে ওটা বড় আপেক্ষিক ফল দেবে না, ওটা আজকে তুলে আগুন দেবে। দ্যাট ইজ বিনাশাচার দৃষ্টিকোণ। বুঝতে পারছি? আজকে এই বিজুটি গাছটা বাচ্চা শিশু ও বড় আপেক্ষিক ফল দেবে না, আজকে তুমি তোলা না আগুনে ফেলে দেবে। দ্যাট ইজ বিনাশাচার দৃষ্টিকোণ। তারপর মহারাজের সাথে কিছু কথা বললাম, মনটা শান্তিতে ভরে গেল। চলুন এবার দেখে নেওয়া যাক বিবেকানন্দ হল। আপনারা ভেতরে এসে বসুন। এই হচ্ছে বিবেকানন্দ হল। চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন এবং ঝকঝক করছে, তেমনি সুন্দর এবং শান্ত পরিবেশ। বিবেকানন্দ অডিটোরিয়াম হল, ঠিক আছে। কিন্তু সেই স্বামীজি শৈশব থেকে সন্ন্যাস জীবন অবধি যে সমস্ত ছবি বা আর্ট সেগুলো তো আমরা জোগাড় করতে পারিনি, সেই কারণে এখন বললে এখানে পুজো আছে অবশ্যই সেগুলো যখন অ্যারেঞ্জমেন্ট হয়ে যাবে এই দেয়ালে টোটালটাই একদম সুন্দর করে সাজিয়ে একটা লাইটিং দেওয়া হবে এবং এখানে একটা স্টেজ হবে, এখানে ছোটো, এখানে মহারাজরা স্পিচ দেবেন এবং আপনাদের মতো ভক্ত সমুদায় যারা থাকবে তারা এখানে প্রায় 200 লোক তো ধরবে। তখন এই হলটা কি অ্যাকচুয়ালি হয়ে যাবে, এইভাবে যে এখানে বিশ্রাম নিয়ে আবার বিকেলবেলা আরতি ছেড়ে যাবে সেটাও করতে পারে। সেই ব্যবস্থার জন্য 6:30 থেকে মোটামুটি 7:30, এর ছাড়া কম অলরেডি হয়ে গেছে। আমাদের 6 বেড অলরেডি চালু করেছি এবং ইমিডিয়েটলি আমাদের পাশে যে মায়ের বাগান আছে, নাম হয়তো শুনেছেন বা দেখাশোনা দেখেছেন, সেই মায়ের বাগানে ইমিডিয়েটলি আমরা সব কনস্ট্রাকশন চালু করেছি। আপনার ফ্যামিলি চিন্তা ভাবনা সেখানে এই মুহূর্তে আমাদের মোটামুটি 28টা মিনিট করার ব্যবস্থা চলছে, পরবর্তীতে আরও হবে। এখানে সবথেকে ভালো যে ব্যাপার সেটা হলো এইখানে প্রসাদ গ্রহণের জন্য বা প্রবেশ মূল্য বা এখানে গেস্ট রুম যেটা রয়েছে সেটার কোনোটার জন্যই নির্ধারিত কোনো মূল্য নেই। আপনারা চাইলে দিল্লি রোড থেকেও আসতে পারেন, আর চুচড়া স্টেশনে যদি নামেন সেখানে যে কোনো টোটো বলুন, অটো বলুন, বাস বলুন, যাকেই বলুন, আপনারা যদি বলেন আমরা কামদেবপুর শ্রী রামকৃষ্ণ সারদা মন্দির যাব, তারা আপনাকে এখানেই নামিয়ে দেবে, একদম রাস্তা থেকে একটুখানি। এখানে প্রত্যেকের ব্যবহার এতটাই ভালো, আপনাদের প্রত্যেকের এসে ছোট থেকে বড় সবার এসে খুবই ভালো লাগবে এবং এই প্রাঙ্গণ এতটাই পরিষ্কার এবং এতটাই ওয়েল মেনটেন্ড, আপনাদের প্রত্যেকের খুবই ভালো লাগবে। এইবার চলে এলাম প্রসাদ গ্রহণ কক্ষে প্রসাদ গ্রহণ করতে। প্রথমে দিয়েছিলেন ফল প্রসাদ, তারপরে সাদা ভাত, তার সাথে ছিল উচ্ছে ভাজা, তারপর মুগের ডাল, সাথে দিয়েছিলেন আলু দিয়ে লাউয়ের তরকারি, তারপর দিয়েছিলেন আলু দিয়ে পনিরের তরকারি। প্রতিটি পদেরই স্বাদ ছিল অপূর্ব। তারপর ছিল ধোকার ডালনা। এরপরই চলে এলো কিশমিশ এবং আমড়া দিয়ে একটি সুন্দর চাটনি, তার সাথে ছিল পায়েস, সর্বশেষ পাতে ছিল মিষ্টি। আনন্দের সাথে আমি এবং আমার মাও প্রসাদ বিতরণ করলাম, মনটা আনন্দে ভরে গেল। এই হচ্ছে সেই মায়ের বাগান যেখানে অল্প দিনের মধ্যেই আরও ভক্তদের থাকার ঘর নির্মাণের কাজ শুরু হতে চলেছে। সাথে সাথে একটি বিনামূল্যেরও বিদ্যালয় নির্মাণের পরিকল্পনাও চলছে। এবার আমাদের ফেরার পালা। শীঘ্রই আবার সকলের সাথে দেখা হবে। আপনারাও সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।